মিনতি, এই সোফাগুলো একটু ভালো করে ঝেড়ে দিও। হ্যাঁ, করছি করছি। ওই তো মিনতি, এ ঘরটা থাক, তুমি বরং অন্য ঘরে ঝাড়ো। হ্যাঁ, ঠিক আছে। জানো, ভাবছি এই বাড়িটাকে আমি আবার নিজের মতো করে সাজাবো। তোমার যা খুশি তাই করো, যেমন ইচ্ছে সাজাও, কেউ বাধা দেবে না। আরেকটা জিনিস আমি ভাবছি, জানো, ভাবছি এ বাড়িতে শ্রীলক্ষ্মী প্রতিষ্ঠা করব, তার সঙ্গে নারায়ণ পুজোও করব। আচ্ছা, একটা নাম সংকীর্তন করলে কেমন হয়? নাম সংকীর্তন? হাসছো কেন? না, বোঝা যাচ্ছে তোমার বয়স হচ্ছে। আরে আমি তো ভেবেছিলাম যে বাড়িতে পার্টি দেবো, সেলিব্রেশন পার্টি, নাচ গান হই হুল্লোড় হবে, আর তুমি ভাবছো নাম সংকীর্তন। তুমি যে কি বলো না। ও হ্যাঁ, আমি তিস্তাদের জন্য খাবার গুছিয়ে রেখেছি। হসপিটালে কে নিয়ে যাবে বলো তো? আন্টি, আমি নিয়ে যাব। আরে তোমরা দুজন ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, ভেতরে এসো। তুমি স্যান্ডি না? থাক 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 থাক। এই থাক থাক থাক, প্রণাম করতে হবে না। তোমাদের দুজনের কথা ওনার কাছে সব সময় শুনেছি। বিশেষ করে তোমার কথা তো বটেই। তুমি সব সময় ওকে চোখে চোখে রেখেছো, ওকে খাবার দাও, ওষুধ দাও। না, ওটার এমন কি, আর ড্যাড আমাদের জন্য যা যা করেছে তারপর ওইটুকু করা তো আমাদের রেসপন্সিবিলিটি আন্টি। হুম, আন্টি না, তোমরা দুজনে আমাকে বলবে বড় মা, কেমন? বড় মা, বাহ, এটা খুব ভালো। জানো তো, আকাশ হবার পর আমার খুব ইচ্ছে ছিল আমার একটা মেয়ে হোক। ভগবান আমার সেই ইচ্ছে পূরণ করেছেন, আমাকে দুটো মেয়ে দিয়ে দিয়েছেন। আন্টি, সরি, বড় মা, বলছি তুমি আমাকে খাবারটা বরঞ্চ দিয়ে দাও, আমি হসপিটালে পৌঁছে দিয়ে আসি। বাহ, খুব ভালো। কি নীল নিজে থেকে কাজ করতে চাইছে? অবাক কাণ্ড। যে শুধু ঘুম আর খেলা ছাড়া আর কিছু বোঝে না, সে বলছে হসপিটালে যাবে। কি ব্যাপার সঙ্গে? ড্যাড, ব্যাপারই ব্যাপার। এই, दाल में जरूर कुछ काला है, बुझले? আহা, তোমরা দুজনে মিলে কেন এই শান্ত ছেলেটাকে বিরক্ত করছো বলো তো? শান্ত ড্যাড, ও শান্ত। স্যান্ডি, এবার কিন্তু জানো বড় মা, আমি প্রথমে ভেবেছিলাম তুমি খুব রাগী হবে, কিন্তু এখন বুঝতে পারছি বৌদি কেন এত ভালো, কারণ বৌদির ভালো মাই তো এত ভালো।
আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, দাঁড়াও আমি খাবারটা নিয়ে আসি। আমি জানতাম একদিন ঠিক এইভাবেই আমার সংসার, আমার ছেলে মেয়ে সবাই সবাই আমার থেকে দূরে চলে যাবে। এ বাড়িতে আমার সময় ফুরিয়ে আসবে। রানা রানা ফোন করছে কেন? আপনি? হ্যাঁ আমি। আমাকে তো এখানে আসতেই হতো, কারণ কেসটা সুসাইড অ্যাটেম্পটের। তার উপর যিনি সুসাইড অ্যাটেম্প্ট করেছেন তিনি প্রেগনেন্ট। ওনার সুসাইড করতে যাওয়ার কারণটা তো আমাদের জানতে হবে। বাড়ির প্রেশার, অত্যাচার নাকি অন্য কিছু? অফিসার এসব কিছুই না। এরপতি দাঁড়ান। অফিসার আসুন, আমরা বাইরের ব্যাপারটা মিটিয়ে নিই। বাইরে মিটিনি মানে ঘুষ দেবেন নাকি? দেখুন, আমি জেনেছি যে আপনি একজন অত্যন্ত বড় ব্যবসায়ী। তা এত বড় একজন ব্যবসায়ী শালী হঠাৎ করে সুসাইড করতে গেল কেন? ব্যাপারটা খুলে বলুন তো। অফিসার, শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট করবেন না। আমার কিন্তু আপনাদের হায়ার লেভেল অফিসারের সঙ্গে কন্ট্যাক্ট আছে, এসব করে লাভ হবে না। মিস্টার চ্যাটার্জি, উনি ঠিক কি বলতে চাইছেন সেটা শুনে দেখি না। এ কি পেশেন্টের ঘরে এসব কি হচ্ছে? আর আপনাকে কে খবর দিল? দেখুন, আপনি ব্যাপারটা চেপে রাখার চেষ্টা করলে তো আর ব্যাপারটা চেপে থাকবে না। আমি আগে জানতে চাই যে পুলিশকে ইনফর্ম না করে এরকম একজন সুসাইড অ্যাটেম্প্ট করা পেশেন্ট এই হসপিটালে ভর্তি হলো কি করে? বলুন, কার অনুমতিতে আপনারা এই কাজ করেছেন? দেখুন, আমাদের আগে ওর প্রাণ বাঁচানোটা জরুরি মনে হয়েছে। আমরা তাই জন্য ওকে আগে হসপিটালে নিয়ে এসেছি। তখন আমাদের কারোর অনুমতি নেওয়ার কথা মাথায় আসেনি। এসব কথা তো আর আমরা শুনবো না। আমরা পেশেন্টের সাথে কথা বলতে চাই। দেখুন, ও এখন ঘুমোচ্ছে, ওর রেস্টের দরকার, এখন কথা বলা যাবে না। ঝিলির অফিসারের সাথে কথা বলা মানেই তো আকাশদার দিকে ফাঁসিয়ে দেবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কি ব্যাপার, আপনারা চুপ করে রইলেন যে? দেখুন অফিসার, ও এখন ঠিক আছে, মা বেবি দুজনেই সুস্থ। আমরা কদিন জাস্ট অবজারভেশনে রেখেছি। চিন্তা ছাড়ো, উনি এইভাবে বুঝবেন না। আমি এক্ষুনি ওনার ব্যবস্থা করছি। মিস্টার চ্যাটার্জি, আমি তো আপনাকে আগেই বলেছি এসব করে কোনো লাভ হবে না। আমি আমার ডিউটি করবই। আর আপনাদের দেখে মনে হচ্ছে তো আপনারা সত্যিই কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। বলুন, সেটা কি? আমি বলছি অফিসার। দেখুন, আপনি কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না, কিন্তু ঝিলাম যেটা করেছে তারপর আমার বাড়িতে আর জায়গা দেবো না। দাঁড়িয়ে রইলি কেন? আয়। চুপ কথা